শীতকাল মানে রকমারি খাবারের পাশাপাশি বইয়ের সম্ভার। হ্যাঁ, আর তাই আজ থেকেই কিন্তু পথ চলা শুরু করলো জেলা বইমেলা। 7 দিন ব্যাপী এই জেলা বইমেলার আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী ময়দানে। আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে এই বইমেলার উদ্বোধন করা হলো। রাজ্যের বিভিন্ন জেলার গ্রন্থাগারগুলিকে আরও আধুনিকীকরণ ও মডেল করার লক্ষ্যে এগিয়ে চলেছে। সোমবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে 30তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করতে এসে এই কথাগুলি বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যেখানে আধুনিক মানের পরিষেবা পাবে পাঠকরা। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, পড়াশোনা সত্যিকারের করতে গেলে বইয়ের বিকল্প কিছু নেই। বই পড়া আর হোয়াটসঅ্যাপ থেকে পড়া দুটো সম্পূর্ণ আলাদা, কারো সাথে কারো তুলনা হয় না। মা বোনেদের কাছে অনুরোধ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে আপনারাও বইয়ের দিকে লক্ষ্য রাখুন, বাচ্চাদের দিকে বই কেনার দিকে লক্ষ্য রাখুন। যে যেমন বই কিনতে ভালোবাসে সে তেমন বই কেনার অভ্যাসটা করাতে হবে। আমরা বই পড়েই পড়াশোনা শিখে মানুষ হয়েছে। তিনি বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন, অবিলম্বে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত। কেন এরকম হচ্ছে তার জানা নেই, তবে তিনি বলেন, ভারতের বর্ডারে এত রকম বিএসএফ পাহারা দিচ্ছে, মিনিটে মিনিটে টহল দিচ্ছে, তারপরেও কিভাবে মানুষ অনুপ্রবেশ করছে, তাই অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, খুব শীঘ্রই 380টির মতো মডেল লাইব্রেরি রাজ্যে তৈরি করা হয়েছে, যেখানে আধুনিক সুযোগ সুবিধাগুলি গ্রন্থাগারের পাঠকরা পেতে পারেন। তিনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌর থেকে তিনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধানকে উপদেশ দেন, অবিলম্বে পৌরসভা যেন একটি গ্রন্থাগার খোলা হয় এবং প্রচুর টাকার বই যেন কেনা হয়, সেখান থেকে অনেকে উপকৃত হতে পারে। তারপর মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, বইয়ের বিকল্প নেই। এখন অনেকেই ইলেকট্রনিক্স মিডিয়ার ওপর নির্ভর করে, কিন্তু বই সম্পূর্ণই আলাদা। আমাদের বইয়ের দিকে আরও বেশি করে আকৃষ্ট করতে হবে সাধারণ মানুষদের। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, উত্তর দিনাজপুর জেলার এই কালিয়াগঞ্জ 5 বার বইমেলা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি বই বিক্রি হয় কালিয়াগঞ্জের বইমেলাতে। এবারেও আমরা আশা করছি কালিয়াগঞ্জ উত্তরবঙ্গের যতগুলি বইমেলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি বই বিক্রি করবে বলেই তার বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা স্বাগত ভাষণে বলেন, বইয়ের বিকল্প কিছুই নেই। বই পড়েই আমরা কেউ আইএএস কেউ আইপিএস হয়েছি। ছাত্রছাত্রীদের পুরো বইয়ের মধ্যে যেতে হবে, বইয়ের ভেতরের মূল সারমর্ম বুঝতে হবে, আর সেই জন্যই মানুষকে আরও বেশি করে বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্যই আজকের এই বইমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিকগণ, কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা, ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল সহ অনেকে। মন্ত্রী বেশ কয়েকটি বইয়ের স্টল ঘুরে দেখেন। মেলায় প্রচুর মানুষ দেখে তিনি ভীষণ খুশি হয়েছেন বলে জানান। আরো জনমুখী করার জন্য কেন মডেল গ্রন্থাগার করা হচ্ছে না জেলায় জেলায়? জেলায় জেলায় হয়নি, আমরা অলরেডি 380 কি কম বেশি সংখ্যা মনে নেই মডেল লাইব্রেরি করেছি, যেখানে পানীয় জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, বসার ব্যবস্থা, স্বাচ্ছন্দ্য অবস্থা, তাছাড়া টাইলস দিয়ে সুন্দর ব্যবস্থা হয়েছে। আমরা অর্থের ভিত্তিতে পছন্দ করে করে এই মডেল লাইব্রেরির প্রয়াস চালিয়ে যাব। এটা কি সমগ্র জেলায় জেলায় হচ্ছে? অল স্টেটে হয়েছে, 380 কম বেশি সংখ্যা মনে নেই। আপনার জেলায় লাইব্রেরি যদি সেরকম নজর করা থাকে তো আমরাই অ্যাকসেপ্ট করব। ঠিক। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।